এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস @historytalk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? এটা কখনো ছোট প্রশ্ন থাকে, এটা থেকে কখনো বিবৃতিমূলক ব্যাখ্যাও আসে, আবার এখন ডাইরেক্ট প্রশ্ন এসে কেউ থাকে যে কাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয়? উডের নির্দেশনামাকে। এবার কেন বলা হয় এরকম চাইলে পরে এটা 4-এ বেশিরভাগ থাকে, 2-এও এটা থাকতে পারে। এখান থেকেই আভাস পাওয়া যাবে 2 নম্বরে, যদি আমি 2 নম্বর আলাদা করে দেবো। কিন্তু উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, এটা 4 নম্বরে। এটা ক্লাস 8-এও আছে, এটা দশম শ্রেণী মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিক পরীক্ষাতে এটা 2বার এসেওছে ইতিমধ্যেই। ভূমিকা, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি চার্লস উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। পরের পয়েন্ট, উডের নির্দেশনামা। চার্লস উডের নির্দেশনামা বা প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ ছিল। এবার সাব পয়েন্ট, চার্লস উডের সুপারিশগুলি হলো: 1. স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করতে হবে। 2. প্রেসিডেন্সি শহরগুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 3. টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করতে হবে। 4. দেশীয় ভাষা মাতৃভাষায় সাধারণ শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। 5. নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। 6. মেধাবৃত্তি দিতে হবে। পরের পয়েন্ট, ফলাফল। উডের নির্দেশনামার ফলে বড়লাট লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশের শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন। 1855 সালে করেছিলেন, সালটা লেখা হয়নি, যাই হোক, না লিখলেও হবে, লিখলেও হবে। উডের নির্দেশনামার ফলে বড়লাট লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন 1855 খ্রিস্টাব্দে। এরপর 1857 খ্রিস্টাব্দের কলকাতা, 1857 খ্রিস্টাব্দে হবে, এখানে বয়স 15টা দেওয়ার দরকার নেই। এরপর 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্ট, গুরুত্ব। চার্লস উডের নির্দেশনামার ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের গতি বৃদ্ধি পায়। উডের প্রতিবেদনের ফলে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এজন্য উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয়। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আরও বেশি বেশি করে দিতে উৎসাহিত হই। যদি কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্ট করবেন, উত্তর পাবেন। ইতিহাসের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দিয়ে দেবো। আপনারা আমাকে উৎসাহিত করুন, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। এই চ্যানেলে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশান দিয়েছি ইতিমধ্যেই, দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। খুব ইম্পর্টেন্ট এটা মাধ্যমিকের।